প্রাপ্তি দ্বিতীয় অধ্যায় পর্ব 01। চন্দ্রমল্লিকায় সকাল হয় একটু দেরিতে। আশপাশের বড় বড় গাছগুলোর কারণে সূর্যের সৈনিক রোদেরা ঠিক সুবিধে করে উঠতে পারে না। মানুষের চামড়া ঝলসে মেজাজ উত্তপ্ত করার আগেই গাছের পাতাদের সাথে রোদের একচোট যুদ্ধ হয়ে যায়, যার ফলে তারা সম্ভবত একটু শক্তি হারিয়ে ফেলে। কেননা চন্দ্রমল্লিকার পরিবেশ বরাবরই বেশ শান্ত এবং কোমল। জায়গাটা মাহিবার অসম্ভব পছন্দ। বিছানার সাথে লাগোয়া জানালা দিয়ে সে সময় পেলেই গাছগুলোর দিকে তাকিয়ে থাকে। অপলক চোখে মুগ্ধ হয়ে দেখে কচি পাতার আড়ারে পাখিদের কোলাহল। আহমদ সেদিন ব্যঙ্গ করে বলেছিল, আমি মনে হচ্ছে জেনে শুনে সতীন জোগাড় করলাম। কি আশ্চর্য! সামনে জলজন্ত একটা বর থাকতে মানুষ কিভাবে সারাদিন গাছের দিকে তাকিয়ে থাকতে পারে। মাহিবা কিছু বলেনি, বেশ মজা পেয়েছিল সে। তবে মজাটুকু আর স্থায়ী হল না। চৈত্রের ঝড়ো বাতাসের সব ঝাপটা এসে জানালায় লাগতে শুরু করে। মাঝে মাঝে থাই চুইয়ে পানি পড়ে বিছানায়। ফলস্বরূপ বিছানার জায়গা বদল করতে হলো। মাহিবার মন খারাপ দেখে আহমদ সেদিন হেসেছিল, বলেছিল, ন এবার বেশি করে গাছ দেখো। এই দিন দিন নয়, আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনেরও কাছে বলেই মুখ ঘুরিয়ে চলে গিয়েছিল মাহিবা। নালিশ করেছিল সোজা সালেহা বেগমের কাছে। সালেহা বেগম ছেলেকে বকেছেন, কেন সে মাহিবাকে ছোঁচা দিয়ে কথা বলবে? কত সাহস হয়েছে তার! মাহিবার মন ভালো না, বলা উচিত শরীর ভালো না। শরীরের উত্তাপ মনে লেগে মনের মেজাজ গরম হয়ে গেছে। সকাল থেকেই জ্বর ভাব হচ্ছিল। এর জন্যই আজ কলেজে যায়নি মাহিবা। শেষমেশ 11:30টার দিকে শরীর কাঁপিয়ে জ্বর এলো। বিছানায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল মাহিবা। ইশিকা আজকাল সালেহা বেগমের কাছেই বেশি থাকে। তাকে কোনো মতে ঘুম পাড়িয়ে পুত্রবধূর কাছে এলেন সালেহা বেগম। কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে মাহিবা। তিনি ডাকলেন, এই মাহি, অসময়ে আবার ঘুমুচ্ছিস কেন? রান্নাবান্না তো কিছুই হলো না। মাহিবার কোনো জবাব আসে না। মেয়েটার ঘুম তো এমন গাঢ় না। এগিয়ে যান তিনি। এই মাহি! হাতে হালকা ধাক্কা দিতেই শরীরের উত্তাপে তার চটক ভাঙে। দ্রুত কপালে হাত রাখেন। অনুমান করেন পারদের ঘর 102 অবশ্যই ছুঁয়েছে। একটা বাটিতে পানি এনে ছোট রুমাল দিয়ে জলপট্টি দেন। মনে চিন্তার হানা দেয়। প্রায় 10 মিনিট পর রান্নাঘরে ছুটে যান সালেহা বেগম। রাইস কুকারে চাল ধুয়ে তাতে 5টা আলু অর্ধেক করে কেটে দেন। একটু ডাল রান্না করলেই দুপুরটা চলে যাবে। ইদানিং সময় নিয়ে কিছু রান্না করতে পারেন না সালেহা বেগম। শরীর সায় দেয় না। আবার ছুটে মাহিবার কাছে যান। কপালে হাত রাখেন। জ্বর কমার কোনো চিহ্ন নেই। জোর করে মাহিবাকে জাগিয়ে তোলেন। এই মাহি, ওঠতো, একটু কিছু খা, একটা ওষুধ খাইয়ে দেই। আইগুই করে মাহিবা, ওষুধ খাবো না মা। ওষুধ না খেলে জ্বর সারবে কিভাবে? ধমকে ওঠেন সালেহা বেগম। বালিশে মুখ গুজে মাহিবা হালকা স্বরে বলে, কালকেও এমন জ্বর এসেছিল, একাই সেরে গেছে, ওষুধ খাবো না। সালেহা বেগমার চিন্তা কমার বদলে বাড়ে। মেয়েটা কি রোগ বাঁধালো? উপায় না পেয়ে জলপট্টি দিতে থাকেন। এবার আর মাহিবার নিষেধ শোনেন না। এক ফাঁকে ইশিকাকে দেখে আসতে ভুল না যান। ভাবিমনির জ্বর শুনে স্কুল থেকে এসেই মাহিবার শিরজে যেয়ে বসেছে আয়শা। থেকে থেকে মাথায় বুল দিয়ে যাচ্ছে। সে কাউকে বলতে পারে না ভাবিমনির এমন মলিন মুখ দেখলে তার কত খারাপ লাগে। এত খারাপ তার দাদা ভাইয়ের জন্যও লাগে না। দাদা ভাই শুনলে নিশ্চয়ই রাগ করবে। এর জন্যই কাউকে বলে না। শুধু মোনাজাতে চুপি চুপি আল্লাহর কাছে বলে, তার খুব পছন্দের খুব ভালোবাসার মানুষটির নাম ধরে দোয়া করে। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে তাকায় মাহিবা। তখন ঘড়ির কাঁটা 1টার ঘর পেরিয়েছে। আস্তে ধীরে উঠে বসে। আয়শা তখনও স্কুল ড্রেস খোলেনি। আইশু, আসো তো একটু আদর করি। পিঁপড়ে যেমন অদৃশ্য আদেশে সবসময় শাড়ি মেধে পিলপিল করে চলে, ঠিক তেমন করেই মাহিবার কাছে গেল আয়শা। তোমার জ্বর কি কমেছে ভাবিমনি? একটু কপালে হাত দিয়ে দেখো তো। আয়শা কপালে হাত রাখল, বলল, অল্প গরম, বেশি না। তাহলে তো হলোই, হাসল মাহিবা। আবার বলল, তোমার আইশুর কি মন খারাপ? কেঁদে ফেলল আয়শা। মাহিবা ভয় পেয়ে গেল। কি হয়েছে সোনা? আল্লাহ, কাঁদে কেন? আয়শা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, পারছে না। ভাবিমনিকে বলবে না, কাঁদছ কেন? এই দেখো, আমি কিন্তু ভয় পাচ্ছি। তোমার কি হয়েছে ভাবিমনি? কি হয়েছে? কই? মাথা নাড়ল আয়শা। কিছু হয়েছে। এই দেখো, আজকে তোমার জ্বর এসেছে, কালকেও এসেছিল। তুমি কাউকে বলনি, কিন্তু আমি জানি। জোর করে হাসল মাহিবা। কালকে যে জ্বর এসেছিল সেটা কাউকে বলিনি,
অযথা সবাইকে চিন্তায় ফেলা, কিন্তু আজ জনে জনে সবাই জেনে যাচ্ছে। আরে পাগলি, ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এই জন্যই এমন জ্বর আসছে। তুমি ডাক্তারের কাছে যাও, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে, এবার চোখ মোছো। ইনশাআল্লাহ বলে বল যাবে। মাহিবা পড়ল বিপদে। ডাক্তারের কাছে যাবার কোনো ইচ্ছা তার নেই। ইচ্ছা ছাড়া কোনো কিছুতে ইনশাআল্লাহ বলা এক ধরনের মুনাফিকি। আয়শা কি বুঝলো কে জানে, বলল, তুমি তো ঘেমে গেছ, গোসল করবে? আচ্ছা করো, আমি যাই। গোসল করে নামাজ পড়ে ছুটতে শুরু করলো মাহিবা। তাকে বোঝা মুশকিল, একটু আগেই তার জ্বর ছিল, তাও 102। রান্নাবান্নার ব্যবস্থা দেখে মাহিবা শাশুড়িকে বলল, কি তরকারি রান্না করব মা? যেটা ইচ্ছে সেটাই করো। সম্বোধন শুনে সতর্ক হওয়ার প্রয়োজন বোধ করল মাহিবা। শাশুড়ি চটেছে, পাশে যেয়ে বসল সে। সালেহা বেগমের এক হাত জড়ে ধরে বলল, সত্যি কথা বলি মা, আমার এখন চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে তো নেই। দুঃখী মুখ করে বললেও সান্ত্বনা দিলেন না সালেহা বেগম। হাত ছাড়িয়ে ধমক দিয়ে বললেন, একদম ঢং করবি না আমার সাথে। তাহলে কার সাথে করব? মাহি। জি মা। শাশুড়ি মা? আমি যে তোর শাশুড়ি, নিজের মা আমাকে ভাবতে পারিস না সেটা তো বুঝিয়েই দিলি। এমন করে বলছেন কেন মা? এতক্ষণ মজা করলেও এবার মাহিবার কণ্ঠস্বর হতাশ মনে হলো। কাল জ্বর বাঁধিয়ে পড়েছিলি, আমাকে একটু বললিও না। আজকে আমি বললাম একটা ওষুধ খেতে, তাও খেলি না। ভালোই। আমি আবার কে? নিজের মা বললে তো ঠিকই খেয়ে নিতি। ইয়ে মা, আম্মু বললেও খেতাম না, আসলে ওষুধে আমার অনেক অ্যালার্জি। আমতামতা করে বলল মাহিবা। সালেহা বেগম চোখ রাঙিয়ে তাকালে তড়িঘড়ি বলল, এবার জ্বর আসলে আগে আপনাকে জানাবো, তারপর বিছানায় যাব ইনশাল্লাহ, প্রমিস। তাহলে মা রান্না করি? আচ্ছা। দাঁড়ালো না, মাহিবা চলে গেল। মাহিবার কথায় সালেহা বেগম হাসলেও চিন্তা তাকে ছাড়ল না। মেয়েটার হঠাৎ কি হলো? আহমদ শুকনো খাবার খেতে পারে না, ভর্তা বেচারা খুব কষ্ট করে খায়, তার জন্যই বেশি করে ঝোল দিয়ে রান্না করতে হয়। রান্নাবান্না করে যেন মাহিবা আরও সুস্থ হয়ে গেল। আহমদের ফেরার সময় হতেই একটা শাড়ি পরে তৈরি হয়ে গেল। ঘরবাড়ি ঝাড় না দেওয়ার ফলে বেশ ময়লা হয়ে গিয়েছিল। শাড়ি পরার পরই সেটা খেয়াল করল। অগতে সেভাবেই ঝাড়ু দিতে শুরু করল। শাড়ি সামলাতে বেশ বেগ পোহাতে হলো তাকে। দরজা আয়শা খুললে বেশ অবাক হলো আহমদ। কাজটা সবসময় মাহিবা করে না। ইশারায় মাহিবার কথা শুনতেই আয়শা বলল, ভাবিমণি ঘুম। ভেতরে ঢুকলো আহমদ। আজ আসতে বেশ দেরি হয়ে গেছে। রেস্টুরেন্টে একটা মিটিং করে সেখানেই দুপুরের খাবার খেয়ে তারপর বের হয়েছে। সালেহা বেগমের ঘরের দরজা ভেজানো রাখা, তার মানে ইশিকা সালেহা বেগম দুজনেই ঘুম। নিঃশব্দে নিজের ঘরে গেল আহমদ। মাহিবা উল্টো ঘুরে আছে, তাকে জাগালো না আহমদ। গোসল করতে চলে গেল। একটু ঘুরে মাহিবার সামনে গেলে দেখতে পেত তার চোখের কোলবে একটা ছোট্ট অশ্রুনদী তৈরি হয়েছে।